নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার এই ছোট্ট পৃথিবীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি একজন চিত্রশিল্পী, ছবি আঁকি। আমার সারা দিনের যে কাজকর্ম সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দীঘা থেকে কালকে বিকালে আমরা ফিরেছি। আজকে সকালে প্রথম আমার এই কাজের ঘরে আবার ঢুকলাম। তো ঘরের অবস্থা এমন হয়ে রয়েছে, সবাই কাজ করছিল, তাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গাছগুলোতে জল দিতে গিয়ে দেখলাম এখানে একটু ঝুল হয়েছে, মানে মাকড়সা তার জাল বিস্তার করে ফেলেছে। তো সেই জন্য আমি আবার তুলি দিয়ে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। জল দিতে এসে দেখি এটা ভেঙে পড়ে রয়েছে। হয়তো কেউ হাত দিয়ে নাড়া দিয়েছে কিংবা পড়ে গেছিলো কারোর হাত থেকে, দিয়ে ভেঙে গেছে। আমি যখন দীঘা ঘুরতে গেছিলাম তখন এটাকে দেখলাম যে ভালোই ছিল, কিন্তু এসে দেখি যে এটা ভেঙে গেছে। তো সত্যি খুব খারাপ লাগছে, কারণ এটা চোখের সামনে সকল সময় ঘুরতো রোদে, ভালো লাগতো দেখতে। আসলে নিজের জিনিসের যত্ন নিজেকেই নিতে হয়। নিজের জীবনের যত্ন যেরকম নিজেকেই নিতে হয়, সেরকম অন্যান্য জিনিসেরও যত্ন নিজেকেই নিতে হয়। নিজের জিনিসের যত্ন অন্য কেউ করবে না, এটা খুব স্বাভাবিক এবং সবার ক্ষেত্রেই একই। তাই আমাকে জিনিসটা একটু সাবধানে অন্য কোথাও রেখে যাওয়া উচিত ছিল। দেখি এটা আঠা লাগিয়ে পরে চেষ্টা করতে হবে ঠিক হয় কি না, তারপরে দেখা যাক। আর না হলে দেখি ভাবছি একটা নতুন একটা কিনবো, কারণ এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে আর কি। ঘর গোছানো না থাকলে কাজে মন বসতে চায় না, তাই দেখি ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর এসব করতে করতেই আমার সকালের টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। আজকে সকালে টিফিনে আছে ডাল পুরি আর টমেটো দিয়ে আলুর তরকারি, আর আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি, কারণ ডাল পুরি দিয়ে মিষ্টি খেতে বেশ ভালোই লাগে আর কি, সত্যি ভালো লাগে। আর এদিকে সকাল সকাল অন্বেষা চলে এসছে এবং কাজের জায়গায় অন্বেষা এসে দেখে যে একটা সাকুলেন্টের পাতা পচে যাচ্ছে নিচের দিক থেকে। তো সে সেটার একটু যত্ন করছিল, কারণ কিভাবে সেটা বাঁচানো যায় তাই দেখছিল, কারণ অল্প বিস্তর ও কিছু জানে গাছ সম্পর্কে। কি জানি গাছটাকে বাঁচানো যাবে কি না, মনে হয় বাঁচানো যাবে না, তবুও একবার চেষ্টা করে দেখা যাক কি হয়। যে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে কিংবা খারাপ হয়ে গেলে কিংবা খারাপ হয়ে যেতে থাকলে চোখের সামনে সত্যি খারাপ লাগে। শিকড়টা যদি একটু একটু ময়েশ্চারের শিকড়টা পায়, মানে শিকড়টা যদি হয় তাহলে হোক। আমাদের অ্যাকোয়ারিয়ামের এই টেট্রা মাছটাকে এইভাবে কেন রাখা হয়েছে সেটা ভাবছেন? হ্যাঁ, কারণ আছে এইভাবে রাখার, কারণ এটা এখন হচ্ছে ওর হসপিটাল। আমাদের এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে 3টে টাইগার টেট্রাও রয়েছে, এবং যারা সত্যি খুব বদমাশ এবং সমস্ত মাছগুলোকে জ্বালাতন করে, এবং এই মাছটাকেই বারবার তাড়া করছিল এবং ঠিক বুকের কাছটায় পিঠের কাছটায় ওরা খোঁচা মারছিল বারবার করে 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 অসুস্থ করে দিয়েছিল। এবং সেই কারণে আমার বউ সিদ্ধান্ত নিল যে এই মাছটাকে আলাদা রাখতে হবে, কিন্তু একই অ্যাকুরিয়ামের মধ্যে রাখতে হবে, এবং কিভাবে করা যাবে সেটা। এবং অনেক বুদ্ধি খাটিয়ে আমার বউ এই উপায়টা বার করেছে যে এটাকে এইভাবে রাখলে এই মাছগুলো জ্বালাতনও করতে পারবে না, আবার মাছটা ধীরে ধীরে সুস্থও হয়ে যাবে, আবার একই সঙ্গে এদের সঙ্গে থাকতে পারবে। দারুণ না? খুব ভালো আইডিয়া। আপনাদের বাড়িতে যাদের অ্যাকুরিয়াম আছে, যদি এরকম সমস্যায় পড়েন তাহলে কিন্তু এই আইডিয়াটা কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো আইডিয়া, সত্যি ভালো আইডিয়া। কি বলেন আপনারা? কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই আইডিয়াটা আমার বউয়ের। আমরা দুটো অ্যাঞ্জেল ফিশও নিয়ে এসেছি, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। এই কদিন ধরে বীভৎস গরম পড়েছে, সত্যি থাকা যাচ্ছে না। সেই জন্য ঠান্ডা শীতল শরবতে চুমুক দিতে দিতে আমরা সকলেই কিন্তু কাজ করছি। এই গরমে কালো বিন্দু দিতে দিতে আমরা সকলেই ক্লান্ত। কত যে বিন্দু দিতে হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। শুনেছি নাকি বিন্দুতেই সিন্ধু।
তাহলে কত সিন্ধু সেটা আপনারা এবার বলুন। এই যে বাঁদিকে কোনায় আমার মেয়ে, মাঝখানে এই যে সৌরভ এবং এ হচ্ছে অন্বেষা, আর এদিকে আমি কাজ করছি একসঙ্গে মিলে। আর রিয়া আর মনোজিৎ তারা যে যার নিজের বাড়িতে নিয়ে গিয়ে কাজ করছে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব কিছু কাজ করে আমাকে অবশ্যই দিল্লিতে পাঠাতে হবে। আর বিকালবেলা আমি ক্লাসে চলে এসেছি, কারণ এরাই আমার অক্সিজেন। এই তোমরা কি ছবি আঁকছো সেটা একটু ভিডিও করে নিচ্ছি। স্যার এটা কি বর্ডার দিতে হবে না? হ্যাঁ, বর্ডারটা দিয়ে দাও। আমার কি ভুল হচ্ছে এবং কি ঠিক হচ্ছে এগুলো কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমাকে একটু শুধরে নেওয়ার সময় সুযোগ করে দেবেন। আমার এই ব্লগটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, লাইক দিয়ে মনোবল বাড়াবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন, তাতে আমার একটু মনোবল বাড়বে। আজ এখানেই রাখি। নমস্কার। ভগবান আপনাদের সকলকে ভালো রাখুক।